সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো রাজ্য সরকার। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখে, সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো রাজ্য সরকার। সন্দেশখালী মামলার তদন্ত করবে সিবিআই, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। রাজ্যের আর্জি খারিজ করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্ট সন্দেশখালী মামলায় সিবিআই তদন্তের যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার, এবং সেখানেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিল সন্দেশখালী মামলা তদন্ত করবে সিবিআই। ঠিক কি জানিয়েছে সুপ্রিম কোর্ট আমরা বিস্তারিত জানবো। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের কাছে। ষষ্ঠী, সন্দেশখালী মামলায় রাজ্যেও যে আপত্তি করেছিল এবং উচ্চ আদালতে, দেশের শীর্ষ আদালতে অ্যাপিল করেছিল, সেখানে সুপ্রিম কোর্ট ঠিক কি নির্দেশ দিয়েছে? দেখো, এক কথা যেটা বলা যেতে পারে যে সন্দেশখালী মামলায় সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার, এবং কলকাতা হাইকোর্টে একাধিক অভিযোগ আসে এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবাগানামের ডিভিশন বেঞ্চ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছিল এই সন্দেশখালীর বিষয় নিয়ে। কারণ যেখানে একাধিক অভিযোগ ছিল, যেখানে জমি দখল থেকে শুরু করে মহিলাদের ওপরে নির্যাতন, এই রকম একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট যে স্বতঃপ্রণোদিত মামলার গ্রহণ করেছিল, সেই মামলাতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই মামলার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে আরও নির্দেশ দেওয়া হয়েছিল যে এই সন্দেশখালীতে মানুষের অভিযোগ নিতে সেখানে যাতে ক্যাম্প করা হয় এবং অনলাইনের মাধ্যমে যাতে সিবিআই অভিযোগ নেয়, এই রকম একাধিক নির্দেশ দিয়েছিল। মাফ করবে, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই মূলত রাজ্য সরকারের পক্ষ থেকে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এবং আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি বি.এস. গাভাইয়ের যে ডিভিশন বেঞ্চ, সেখানে চূড়ান্ত একটা শুনানি হয়, যেখানে রাজ্য সরকারের পক্ষের কাছে একাধিক প্রশ্ন ছিল। সুপ্রিম কোর্টের প্রথম প্রশ্ন হচ্ছে, একজন ব্যক্তিকে বাঁচানোর জন্য এত প্রয়াস কেন? এবং এই প্রশ্নই কিন্তু আজকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের যিনি আইনজীবী ছিলেন অভিষেক মনু সিংভি, তার উদ্দেশ্যেই এই প্রশ্ন। যদিও উত্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে অভিষেক মনু সিংভি জানিয়েছেন যে ইতিমধ্যেই এই ঘটনায় 43টি এফআইআর দায়ের করা হয়েছে এবং যেখানে এই 43টি মামলার মধ্যে যেখানে এই সন্দেশখালী বেতাজ বাদশা অর্থাৎ শেখ শাহজাহানের নাম সেখানে যুক্ত রয়েছে এবং রাজ্যের পক্ষ থেকে যে চার্জশিট তারা নিম্ন আদালতে দিয়েছে, সেই 42টা চার্জশিটের মধ্যেও সেখানে সন্দেশখালীর এই শেখ শাহজাহানের নাম উল্লেখ রয়েছে। শুধু তাই নয়, দুটি পৃথক তদন্ত চলছে। একদিকে যখন রেশন বন্টন দুর্নীতি মামলার তার তদন্ত এই সন্দেশখালী থেকেই, অর্থাৎ যেহেতু শেখ শাহজাহানের বাড়ি এই সন্দেশখালীতে, তাই প্রথম সূত্রপাত ইডির আধিকারিকদের ওপর আক্রমণ এবং মারধরের ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু একের পর এক ঘটনা ঘটতে থাকে সন্দেশখালীতে, যেখানে মহিলারা তারা নিজেরা সুরক্ষিত নয়, এ বিষয়ে তারা একাধিক অভিযোগ করেছে এবং কলকাতা হাইকোর্টে তারাও দ্বারস্থ হয়েছেন। কখনো সন্দেশখালীর যিনি বিজেপি প্রার্থী রেখা পাত্র, তিনিও একসময় নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। আজকে সেই মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্টত জানিয়ে দিল যে কলকাতা হাইকোর্টের নির্দেশ মোতাবেক সিবিআই যেভাবে তারা তদন্ত চালিয়ে যাচ্ছিল সেভাবে তারা তদন্ত চালিয়ে যাবে এবং শুধু তাই নয়, যে অভিযোগগুলো তাদের কাছে আসছে সেই অভিযোগগুলো তাদেরকে অবশ্যই জরুরি ভিত্তিতে সেগুলো খতিয়ে দেখে যথাযথ যাতে পদক্ষেপ গ্রহণ করা হয়, এই মর্মেও কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি বি.এস. গাভাইয়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে। স্বাভাবিকভাবেই রাজ্যের পক্ষ থেকে এটা অবশ্যই একটা বড়সড় ধাক্কা, একথা বলার অপেক্ষা রাখছে না কলকাতা হাইকোর্টের আইনজীবী মহলের একাংশ। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য ষষ্ঠী। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, সন্দেশখালী মামলায় রাজ্যের আপত্তি খারিজ। রাজ্যে কলকাতা হাইকোর্ট সন্দেশখালী মামলায় যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার এবং সেখানেই আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যৌন হেনস্থা অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে সিবিআই তদন্তই চলবে। কলকাতা হাইকোর্টের সেই নির্দেশ বজায় রেখে এমনটাই জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। সন্দেশখালী মামলায় রাজ্যের আপত্তি খারিজ করে সুপ্রিম কোর্টের নির্দেশ, সিবিআই তদন্তই চলবে। অর্থাৎ কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল যৌন হেনস্থা এবং মহিলাদের ওপর অত্যাচার, পুরুষদের ওপর অত্যাচার, জমি হাতিয়ে নেওয়া এবং এই সমস্ত বিষয়ে যে তদন্তর ভার সিবিআই এর হাতে দেওয়া হয়েছিল, সিবিআই এখানে সেই তদন্তই করবে।